রংপুর থেকে আসছেন, একটুও ভয় করে না? আমি চিন্তা ভাবনা করছি আমি ভাইয়ের কাছে গেলে অনেক সুখে পাবো, হয়তো আমাকে বেশি সম্মান করব। এই ফেসবুকটা সকলের মাথা নষ্ট করে দিছে। আর এই মাথা নষ্টটা যারা রাজমিস্ত্রি কাজ করে, যারা দিনমজুরি কাজ করে, গাড়ি চালায়, অটো চালায়, রিক্সা চালায়, এই সকল মানুষগুলা থেকে শুরু করে একদম এলিট শ্রেণীর মানুষ সবাই কিন্তু ফেসবুক চালায়। এর মাঝখান থেকে অনেকেই বলে যে আমার পক্ষে এটা সম্ভব না। দেখেন আমি এই কাজ করলে মানুষ কি বলবে, দেখেন আমি এই ধরনের ভিডিও করলে মানুষ আমাকে নানান কথা বলে। মানুষের কথা চিন্তা করে শুধুমাত্র কারা জানেন? যারা আসলে বেশি একটা ট্যালেন্ট না, বেশি একটা চালাক না, অন্যদের উপরে ডিপেন্ডেন্ট। এই যে আমার ভাইরে আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে কাজ করবে, একবারও বলবে না মাইন্ড সে কি বলবে। বলবেন? ঠিক বলবেন না। বললে লাভ আছে? কোনোই লাভ নাই ভাই। আপনি একদিন কাজ করবেন, একদিন শ্রম দিবেন, ওই শ্রমের বিনিময়ে আপনাকে দিবে। আপনি একদিন কাজ করবেন না, আপনার পকেট খালি থাকবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনাকে কেউ চিনবে না, কেউ চিনবে না। আপনার পকেট ভর্তি টাকা থাকবে, সবাই আপনাকে চিনবে। এই ফেসবুকে কাজ করলে যদি 2টা টাকা আসে, আপনার যদি পরিচিতি তৈরি হয়, আপনার যদি ভ্যালু বাড়ে, তাহলে আপনি করবেন না কেন? আর এইখানে কাজ করলে শুধুমাত্র নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করা যায়, অন্য কোনো উপায়ে এখানে কাজ করার কোনো সিস্টেম নাই। এই যে আমার এই ভাইটা আসছে, এক জায়গায় স্থির থাকেন, আসছে সেই রংপুর কোন জায়গা থেকে আসছেন? রংপুর থেকে আসছেন। এই যে রংপুর থেকে যে আসলেন, আমার কাছে ভয় করলো না আপনার? কোনো ভয় করিনি। একটুও ভয় করে না? আমি চিন্তা ভাবনা করছি আমি ভাইয়ের কাছে গেলে অনেক সুখে পাবো, হয়তো আমাকে বেশি সম্মান করব। আমি জানি না আপনারা কতটুকু সম্মান করতে পারছি। আমি চেষ্টা করছি আপনার সেটআপটা সুন্দরভাবে করে দেওয়ার জন্য, সুন্দরভাবে করে দিছি। আর আপনার জন্য এই ভিডিওটা আমি মেনশন করছি। আমাকে যারা ভালোবাসে আপনার আইডিতে যাবে, তাদের সাথে আপনি কাজ করতে পারবেন না? অবশ্যই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ।